আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন বাংলাদেশ। এশিয়া কাপের সুপার 4 এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা কিন্তু ১৬৯ রানের একটা বড়সড় টোটাল দেয় বোর্ডে। এটা কিন্তু জবাব দিতে নেমে বাংলাদেশকে শেষ ওভারে ড্রামার পরেও ৪ উইকেটের ব্যবধানে সহজ জয় নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল। এখন বাংলাদেশের পরের যে ২ টা ম্যাচ রয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে, তাদের একটা ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ফাইনালে ওঠার। তবে বাংলাদেশ এই ম্যাচটাতে যে ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে, বাংলাদেশকে নিয়ে আসলে স্বপ্ন দেখাই যায়। ১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেছে গতকালকে। পাশাপাশি তাকে যোগ্য সঙ্গ দিয়েছে এখানে তাওহিদ হৃদয়। আ তবে শেষের দিকে গিয়ে কিন্তু খেলাটা মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা হেরে যাবে। হয়তোবা এখানে আরেকটা সুপার ওভার আমরা দেখব। লাস্ট ওভারে কিন্তু বাংলাদেশের ৫ রান প্রয়োজন হতো, যেখানে জাকের আলী কিন্তু ১ম বলে একটা ৪ মেরে দেন। ম্যাচটা কিন্তু তখন ড্র হয়ে যায়। এরপরে কিন্তু ১ রান লাগতো। কিন্তু জাকের আলী কিন্তু এখানে হিরোইক একটা শট খেলতে গিয়ে বলটা উঠে ফিরে যান। এরপরে শেখ মেহেদীও কিন্তু সেই একইভাবে ২ টা বল নষ্ট করেন এবং আউট হয়ে যান। পরবর্তীতে গিয়ে কিন্তু লাস্ট ২ বলে ১ রানই প্রয়োজন হতো। নাসুম আহমেদ কিন্তু এখানে পয়েন্টে ঠেলে দিয়ে একটা রান নিয়ে নেন। যদিও শামীম হোসেন কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। যদি ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙতো সেক্ষেত্রে কিন্তু এখানে শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে যেতেন এবং লাস্ট বলে কিন্তু অন্যরকম একটা কিছু হতে পারত। যাক, শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশ কিন্তু দারুণ জয় দিয়ে এখানে শুরু করলো। আ বাংলাদেশের ব্যাটিং এ কিন্তু এদিন ইমপ্রুভমেন্ট দেখা গেছে। বিশেষ করে ১ম ওভারে কিন্তু আউট হয়ে যান এখানে তামিম। তামিম কিন্তু তুষারার বলে রীতিমতো নাজেহাল দশা। এখানে ডাউন দ্য পিচে আসেন এবং সোলার বল বুঝতে না পেরে বোল্ড আউটে ফিরে যান। এরপর থেকে আসলে বাংলাদেশের মূল খেলাটা শুরু হয়। যেখানে হচ্ছে লিটন দাসকে নিয়ে সাইফ হাসান কিন্তু অসাধারণ জুটি করে তোলেন। পাওয়ার প্লেতে বাংলাদেশ কিন্তু ৫৯ রান তুলতে সক্ষম হয়। এখানে সাইফ হাসানের প্রশংসা না করলে আসলে কম হয়ে যাবে। বিশেষ করে তাদের ১ নাম্বার বোলার হচ্ছে তুষারা। তুষারাকে যেভাবে তিনি ডাউন দ্য পিচে চার্জ করে ৪-৬ মারতে থাকেন। লেগ সাইডে তার একটা ফ্লিক শট ছিল দেখার মতো। আমার কাছে মনে হয় শুধু গতকালকে না, এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্যা বেস্ট শট। আসলে কবজিতে জোর না থাকলে এরকম শট আপনি খেলতে পারবেন না। লিটন দাসও কিন্তু যতক্ষণ খেলেছে ভালোই খেলেছে। যদিও ১৬ বলে ২৩ রান করে কিন্তু হাসারাঙ্গার বলে এখানে সুইপ করতে গিয়ে আউট হয়ে যান। লিটন দাসের আমার কাছে মনে হয় ভালো ফর্ম থাকলেও এই পার্টিকুলার সুইপ শট নিয়ে আরো কাজ করার আছে। এর আগে হাসানাঙ্গার বলে কিন্তু প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি এলবিডব্লিউ শিকার হন। নূর আহমেদের বলেও কিন্তু এর আগে আফগানিস্তানের সাথে তিনি এলবিডব্লিউ হয়ে যান সুইপ করতে গিয়েই। তো সুইপ শটটা কিন্তু লিটন দাস ভালো খেলেন। তবে আরেকটু প্রপার কানেকশন কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে চাই। এখানে সাইফ হাসান কিন্তু ৪৫ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। যেখানে কিন্তু ৪ টা বড়, বড় ছয়ের মারও ছিল। ইমনকে ভাবা হচ্ছিল তামিমের হচ্ছে যোগ্য এখানে হচ্ছে পার্টনার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাইফ হাসান কিন্তু সুযোগ পেয়ে প্রপার ভাবে সেটা ইউটিলাইজ করতে পেরেছে এবং সাইফ হাসানের কাছ থেকে কিন্তু আমরা আরো আপকামিং যে এশিয়া কাপের সুপার 4 এর বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে ভালো, ভালো ইনিংস কিন্তু দেখতে চাই। এখানে হচ্ছে তাওহিদ হৃদয়ের কথা না বললে কম হয়ে যাবে। অসাধারণ ব্যাট করেছে। বিশেষ করে কয়েকটা ম্যাচ তার বাজে যাচ্ছিল। গতকালকে ফিল্ডিং এও কিন্তু ক্যাচ ছেড়েছেন। এর মধ্যে থেকে সাইফ হাসান কিন্তু দেখালেন যে আসলে ফর্ম ইস টেম্পোরারি বাট ক্লাস ইস পার্মানেন্ট। তিনিও কিন্তু অসম্ভব সুন্দর ব্যাট করেছে। বিশেষ করে সাইফ পড়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ দলে যে সমস্যাটা হয় যে একটা সেট ব্যাটসম্যান পড়ে যাওয়ার পরে কিন্তু বাকি আরো ২-৩ টা পরপর উইকেট পড়ে যায়। সেখান থেকে কিন্তু আ তাওহিদ হৃদয় দেখালেন যে কিভাবে না একপাশে থেকেও কিন্তু ম্যাচ বের করে আনা যায়। এখানে তাওহিদ হৃদয় কিন্তু অসাধারণ ব্যাট করেছে। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। ২ টা ৬ এর পাশাপাশি ৪ টা ৪ এর মারও ছিল তার ইনিংসে। কেবলমাত্র আক্ষেপ হতে পারে যে ফিনিশিংটা তিনি দিতে পারেননি। কারণ এখানে হচ্ছে লাস্ট ওভারের আগে চামিনার বলে তিনি কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এখানে হচ্ছে ১২ বলে ১৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। জাকের আলীও কিন্তু ২ টা ৪ মারেন শেষের দিকে। আ বাংলাদেশের বোলিং লাইন আপ এর যদি কথা বলি, বাংলাদেশ কিন্তু এখানে ট্রিমেন্ডাস বোলিং করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান কিন্তু ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন এখানে শেখ মেহেদী। শরীফুল ইসলাম কিন্তু ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন এবং ১২ র উপরে তার ইকোনমি। পরবর্তী ম্যাচে হয়তোবা তার এই কারণে বসে থাকতে হতে পারে। নাসুর আহমেদ এখানে ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন, যদিও কোনো উইকেটের দেখা পায়নি। শ্রীলঙ্কা কিন্তু ১ম এ ব্যাটের শুরুটা করেছিল অসা অ অসাধারণ। এখানে ৪৪ রানে তাদের ওপেনিং পার্টনারশিপ হয়ে যায়, যেখানে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন হচ্ছে আমাদের
তাসকিন আহমেদের বলে কিন্তু লেগ সাইডে ধরা পড়েন প্রথম নিশাঙ্কা। এরপরে আগের ম্যাচের ভালো ব্যাট করতে থাকা কুশাল মেন্ডিসকে ফিরিয়ে দেন আ শেখ মেহেদী। তার বলে কিন্তু সুইপ করতে গিয়ে এখানে হচ্ছে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। এরপরে হচ্ছে কামিল মিশারাকে ফিরিয়ে দেন শেখ মেহেদী। তার বলে কিন্তু এখানে সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। কুশাল পেরেরা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এর যদিও শ্রীলঙ্কার কিন্তু দাসুন সানাকা অসম্ভব ব্যাট করেছে। না হলে হয়তোবা 169 কিন্তু শেষ পর্যন্ত হতো না। তিনি কিন্তু অসাধারণ ব্যাট করেছে। এখানে হচ্ছে ৬৪ রানে অপরাজিত থাকেন মাত্র ৩৭ বল খেলে। যেখানে কিন্তু ৬ টা বড়, বড় ৬ দেখেছি। ১০১ মিটারেরও কিন্তু ৬ মেরেছেন দাসুন সানাকা এবং আসালাঙ্কা কিন্তু ১২ বলে ২১ রান করে কিছুটা ভয়ের ইঙ্গিত দিলেও রান আউটে কিন্তু তার সেই ভালো ইনিংসটা এখানে হচ্ছে থমকে যায়। আশা করব যে বাংলাদেশে নেক্সট যে আমাদের ম্যাচ রয়েছে ভারত এবং পাকিস্তানের সাথে ওই একটা ম্যাচ মিনিমাম জিতবো। বাংলাদেশ যে ফর্মে আছে ইউনিবান্ড ২ টা ম্যাচও বাংলাদেশ জিততেই পারে। তাহলে কিন্তু ফাইনালে আমরা চলে যাব। এবং আসলে আ এই এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা কিন্তু ভালো ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আমরা কিন্তু শুরু করেছিলাম। এরপরে ভাগ্যের সহায়তায় আফগানিস্তানকে টপকে কিন্তু আমরা এখানে হচ্ছে সুপার 4 এ চলে গেলাম। সুপার 4 এ কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করতেছে। আশা করব এই পারফরম্যান্সটা সামনের ম্যাচে বজায় রাখবেন তারা। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।